এক মুষ্টি লবণের উপরে যেই দোয়া পাঠ করে ফু দিয়ে আপনি যে কাউকে আপনার প্রতি বশ করতে পারবেন, আপনার প্রতি অনুগত করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে এক মুষ্টি লবণের উপরে যেই দোয়া পাঠ করে ফু দিয়ে আপনি যে কাউকে আপনার প্রতি বশ করতে পারবেন, আপনার প্রতি অনুগত করতে পারবেন, আপনি তাকে বশীকরণ করতে পারবেন। আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনার কথা মতোই সে চলবে। আমলটা করার আগে কিছু শর্ত আপনাকে মানতে হবে। শর্তগুলো হচ্ছে, আপনি যদি কোনো খারাপ উদ্দেশ্যে করেন, কোনো হারাম কাজের উদ্দেশ্যে করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার সমস্যায় পড়তে হবে। তাই কেউ খারাপ উদ্দেশ্যে না করে, আপনি যদি চান, আপনি কাউকে বিয়ে করতে চান, তার জন্য আপনি আমলটা করবেন। আমলটা করার পর আপনি তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন, কিন্তু বিয়ে করবেন না। এভাবে যদি আপনি হারাম কাজের জন্য করেন, বিয়ের আগে যদি আপনি তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেন, এটাও হারাম। তাই হারাম কাজের জন্য না করে আপনি যার জন্য আমলটা করবেন, আপনি চাইলে আপনার ফ্যামিলি দিয়ে তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবেন। তাহলে এভাবে আপনি হালাল ভাবে যদি আমলটা করেন, তাহলে আপনি উপকৃত হবেন, কোনো ক্ষতি হবে না। অন্যথায় আপনি যদি কারো ঘর ভাঙার চেষ্টা করেন, কারো সংসারে অশান্তি বাঁধার চেষ্টা করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই সবাই হারাম উদ্দেশ্য বাদ দিয়ে নেক উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন। ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন, সবাই লাভবান হবেন। প্রিয় দর্শক, যারা যারা আমলটা করতে চান সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করার চেষ্টা করব, যেন আল্লাহ তাআলা আপনাদের সবার মনের নেক আশা পূরণ করে দেন, আপনার মনের নেক মাকসাদ পূরণ করে দেন। প্রিয় দর্শক, যারা ইমানি আলোচনা চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন এরকম আরো নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, সবার আগে আপনি দেখতে পারেন। আমলটা করার আগে প্রথমেই আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পর পবিত্র একটি স্থানে এক মুষ্টি লবণ নিয়ে তারপরে আপনি আমলটা শুরু করবেন। প্রথমেই 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে তারপরে ওই লবণের মধ্যে একটা ফু দিবেন। একটা ফু দেওয়ার পরে এই দোয়াটা 100 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইয়া জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহুম্মা ইয়া জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহুম্মা ইয়া জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। এই দোয়াটা 100 বার পাঠ করার পর আপনি ওই লবণের মধ্যে একটা ফু দিবেন। প্রতিবার পাঠ করার পর ফু দেওয়ার দরকার নেই, 100 বার একসাথে পাঠ করে লবণের মধ্যে একটা ফু দিবেন। তারপরে আপনি যার জন্য আমলটা করতে চান ওই ব্যক্তির নাম নিবেন, ওই ব্যক্তির মায়ের নাম নিবেন এবং ওই ব্যক্তির বাবার নাম নিবেন। এরপরে আপনার নাম নিবেন, আপনার মায়ের নাম নিবেন, আপনার বাবার নাম নিবেন। নামগুলো মনে মনে উচ্চারণ করলেই হবে, কোনো সমস্যা নেই। এরপরে ওই লবণের মধ্যে আরেকটা ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই লবণটা আপনি আগুনের মধ্যে পুরাবেন। আপনি যে কোনো আগুনেই পোড়াতে পারেন, কোনো সমস্যা নেই। লবণটা গরম হলেই চলবে, গরম হলেই হবে। আপনি লবণটা গরম করার পর পোড়ানোর পরে ওই লবণটা আপনি যে কোনো একটি স্থানে, নির্দিষ্ট স্থানে ফালাইয়া দিবেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ খুবই দ্রুত, খুবই তাড়াতাড়ি ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে। আপনি যেভাবে চান সে সেভাবেই চলবে, সে সেভাবেই করবে। প্রিয় দর্শক, আমলটা করার আগে আপনার নিয়ত খালেস রেখে তারপর আমলটা করবেন। আপনার নেক উদ্দেশ্য নিয়ে তারপরে আমলটা করবেন, তাহলে আপনার আমলে কাজ হবে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।